একদিন সকালবেলা উঠে দেখলেন যে আপনার সমস্ত এইপিএসের আইডিগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। কোনো প্রকারে কোনোভাবেই আপনি কারোর টাকা আর উইথড্রল করতে পারছেন না। ভেবে দেখবেন, কল্পনা করে দেখবেন, যার ওপর দাঁড়িয়ে আপনার প্রত্যেক দিনের একটা রোজগার চলে 500 থেকে 200 বা 400 বা 1000 টাকা, সেই ফ্যাসিলিটিজ যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার ঠিক কী অবস্থা হতে পারে এটা কল্পনা করে দেখবেন। আর সেটা হলে কি করা উচিত আপনার আজকের সময় থেকে, সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। ভিডিওর থাম্বনেল আপনি দেখছেন এইপিএস নাকি ব্যাংক সিএসপি, আবার সাথে অনেকেই প্রত্যেক দিন মানুষ আমাদেরকে কোয়ারি করছেন আধার সেন্টার কোর্ট থেকে নেব। তাহলে এই আধার নিয়ে কি রয়েছে, কোন জটলাটা পাকিয়ে গেছে আধার নিয়ে, কেনই বা এত তার ডিমান্ড, সেটা নিয়েও কথা বলবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি কৃষ্ণেন্দু ধারা, পূর্ব মেদিনীপুর থেকে। কৃতিকা ডিজিটাল অ্যাসিস্ট প্রাইভেট লিমিটেডের আমি কর্ণধার বা সিইও অ্যান্ড অলসো ফাউন্ডারও বটে। আমাদের রয়েছে প্রপার ডেডিকেটেড সাপোর্ট টিম। হ্যাঁ বন্ধুরা, একটা প্রাইভেট লিমিটেড হতে গেলে ঠিক কী কী করতে হয় আপনি গুগল সার্চ করে দেখতে পারেন। আমাদের রয়েছে প্রাইভেট লিমিটেডের অনেক ধরনের অ্যাফিলিয়েশন, যেখানে আমরা যাবতীয় কাজ এক ছাতার তলায় দিতে পারি। এই পিএসডিএমটি মানি ট্রান্সফার, রিচার্জ, বিজলি বিল, মানে আপনি সাইবার ক্যাফে কিভাবে গড়ে তুলবেন 500 থেকে 1000 টাকার মধ্যে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 1000 টাকার মধ্যে আপনি সাইবার ক্যাফে রিলেটেড যাবতীয় কাজ এবং ট্রেনিং শিখে ফেলতে পারবেন আমাদের থেকে। বাড়িতে বসে বাড়ির এক কোনায় বা পাড়ার মোড়ে একটা সাইবার ক্যাফে খুলে কিভাবে রোজগার করবেন তার যাবতীয় প্রসেস আমরা আপনাকে শিখিয়ে দেব মাত্র 1000 টাকার মধ্যে। এছাড়া ইকাট ডেলিভারি বিজনেস এবং তার সাথে সাথে স্যাটোফ্যাক্সের এলএমএ ভেন্ডারশিপ, মানে ইকাটেরও এলএমএ ভেন্ডারশিপ, মিনি স্টোর মডেল বা ওডিএইচ ওন ডেলিভারি হাব কীভাবে হয় বা মিনি ডেলিভারি হাব কীভাবে হয়, এই নিয়ে যাবতীয় কথা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব 1 to 1। তার সাথে সাথে অবশ্যই আপনি যদি মিনি ফুয়েলের বিজনেস করতে চান, ইভি চার্জিং স্টেশন বা সোলার বিজনেস করতে চান, তাহলেও আমরা রয়েছি এই প্ল্যাটফর্মে। চাইলে আপনি সরাসরি 1 to 1 আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের অফিসে এসে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলও রয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, চাইলে আপনি একবার খুলে নিজেই চেক করতে পারেন। চলুন মূল ভিডিওতে এবার ঝাঁপিয়ে পড়ি। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এইপিএস বিজনেস করে এরকম মানুষের সংখ্যা কত? না, প্রচুর রয়েছে, কাউন্ট করাটা সত্যিই সম্ভব না। তো সেক্ষেত্রে এই যে এইপিএসের আইডি রয়েছে যেখানে আপনি নিতে পারবেন, যেমন আমরা আপনাকে প্রোভাইড করব সমাধান, যেখানে অন্নপূর্ণার টাকা তুললে ডিরেক্টলি আপনি 11 টাকা কমিশন পাবেন, কোনো প্রাইম প্যাক নেই, কোনো 2FA চার্জেস নেই, একই পোর্টালে বেস্ট রিচার্জ থেকে শুরু করে যাবতীয় পরিষেবা আপনি পেয়ে যাবেন। 5 বছরের পুরনো কোম্পানি, আমি নিজে চ্যানেল পার্টনার। তো এখানে আপনি জাস্ট আমাদেরকে কোয়ারি করলেন, আমরা ডিটেল দিলাম, আপনি ফিল করলেন, 72 ঘন্টার মধ্যে আপনার অল ইজ কমপ্লিট এবং দিনের দিন আইডি আপনি পেয়ে যাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে আপনি কাজ শুরু করতে পারছেন। কিন্তু ব্যাংক সিএসপির বেলায় এই বিষয়টা কিন্তু হবে না। তাই প্রথম প্রশ্ন, যে ব্যাংক সিএসপি এগিয়ে নাকি এইপিএস এগিয়ে? দেখুন দাদা, আপনি যদি বিজনেসকে স্টার্ট করেছেন এবং নতুন একটা সবে স্টার্ট করতে চাইছেন এবং শুরুতেই আপনি গ্রাহক সেবা কেন্দ্র নিয়ে বিজনেসকে স্টার্ট করবেন যদি ভেবে থাকেন, তাহলে আপনার পেট চলার জন্যে, মানে অর্থাৎ রোজ দিন সংসার খরচের জন্য কোথা থেকে টাকা আসবে সেটা গুছিয়ে রাখুন। হ্যাঁ বন্ধুরা, কারণ দিনের শেষে আপনাকে কেউ টাকা দেবে না, আর তাই অবশ্যই আপনার একটা অন্য রোজগারের ব্যবস্থা থাকা দরকার। কারণ সিএসপি রাতারাতি হবে না, সিএসপি থেকে রাতারাতি ইনকামও হবে না। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আপনাদের কাছে অনেক ফাইল আছে, সেটা খুলে দেখান। আপনাদেরকে বলি, আমাদের কাছে প্রতিটি ফাইলের প্রসেসিং ডিটেলস আছে, চাইলে অফিসে এসে দেখবেন। কিছু জিনিস সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবল হয় না, আমাদের ক্ষেত্রেও সেই একই ধরনের বিষয় রয়েছে। আপনি চাইলে প্রতিটি ফাইলের ডিটেলস এসে চেক করতে পারেন। যারা এই কমেন্টগুলো করেন তাদের জন্য এই উত্তর। ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল, পিএনবি, ইউকো, গ্রামীণ, এখন পর্যন্ত যেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এই ডিটেলসগুলোর থেকে আপনি অবশ্যই আমাদের থেকে পাবেন। এর কমিশন স্ট্রাকচারও পাবেন এবং আগামী কয়েকদিনের মধ্যে আশা করছি আমরা আপনাকে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইডিবিআই, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, এছাড়া আরও কয়েকটি ব্যাঙ্ক রয়েছে যেগুলো আবেদন করার প্রক্রিয়া জানাতে পারবো।
তো এই যে ব্যাঙ্কগুলো বললাম, যে কোনো স্টেট ব্যাঙ্ক হলেও এগুলো কিন্তু আপনি রাতারাতি পাবেন না। গত 2-2.5 বছর ধরে স্টেট ব্যাঙ্কের ডাইরেক্ট কোড তো বেরোচ্ছেই না, রিপ্লেসমেন্ট কোড হচ্ছে। কেউ ছেড়ে দিয়েছে, কেউ কাজ করছে না, কেউ ইনঅ্যাক্টিভ রয়েছে, সেই কোডগুলো বেরোচ্ছে। গ্রাহক সেবা কেন্দ্রের জন্য বিধিবদ্ধ সতর্কীকরণ: কোনো অনলাইন প্ল্যাটফর্মে অ্যাপ্লাই করবেন না, কোথাও কোনো না জেনে টাকা পেমেন্ট করবেন না। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনি অনলাইনে অ্যাপ্লাই করলেন, কাউকে চেনেন না, জানেন না, তাহলে আপনি কন্টিনিউয়াস বেসিসে পেমেন্ট করতে আছেন, তাহলে করবেন না, আপনি ফ্রডের শিকার হবেন। এটা আপনাকে ক্লিয়ারলি বলে দিলাম। এবার তাহলে এইপিএস আগে না ব্যাংক সিএসপি আগে? দুটোই আগে, দুটোই সমান, দুটোই আপনার জন্য ইনকাম দেবে। কিন্তু এটা কি আপনি জানেন, যারা এইপিএস এর বিজনেস করছে তারা অনেকটা গ্রাহক সেবা কেন্দ্র নিলে বেনিফিট পায়? তার কারণ হলো যে আপনার যে রানিং কাস্টমার তাদেরকে আপনি সরাসরি শিফট করে দিতে পারেন গ্রাহক সেবা কেন্দ্রের ট্রানজ্যাকশানের জন্য। কিন্তু প্রথমে যদি আপনি ডাইরেক্ট একটা গ্রাহক সেবা কেন্দ্র কোনোভাবে পেয়েও যান, সেক্ষেত্রে আপনাকে কাস্টমার বেস তৈরি করতে হবে আলাদাভাবে। মনে রাখবেন, গ্রাহক সেবা কেন্দ্রের একটি বাড়তি ফ্যাসিলিটি হলো আপনি যে ব্যাংকের সিএসপি নেবেন সেই ব্যাংকের ব্র্যান্ড ভ্যালু আপনার সাথে যায়। অর্থাৎ স্টেট ব্যাংকে নিলে স্টেট ব্যাংকের একটা আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে, সেই ব্র্যান্ড ভ্যালুটা আপনার বিজনেসকে গ্রো করতে এক্সট্রাভাবে সাহায্য করবে। পিএনবি নিলে তাই, ব্যাঙ্ক অফ বরোদা নিলেও তাই, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিলেও তাই, সেন্ট্রাল ব্যাঙ্ক নিলেও তাই, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিলে, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র বা পাঞ্জাব অ্যান্ড সিন্ধ যাই নিন না কেন, সবের ক্ষেত্রে প্রত্যেকটি ব্যাংকের একটি আলাদা আলাদা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, সেটা অস্বীকার করার জায়গা একেবারেই নেই। সেক্ষেত্রে এই ফ্যাসিলিটি আপনিও পাবেন। কিন্তু দিনের শেষে ব্যাংক আপনাকে কিন্তু তার নিজস্ব তৈরি করা কাস্টমার দেবে না বন্ধুরা। ওই কাস্টমার আপনার কাছে ট্রানজ্যাকশন করতে পারে, কিন্তু সেই কাস্টমার আপনার নয়, ওটা ব্যাংকের, ওটা আপনার এজেন্ট কোডের মধ্যে কাউন্ট হবে না। তাহলে আপনাকে খেটে নিজের অ্যাকাউন্ট বেস বানাতে হবে, তবে গিয়েই আপনি কিন্তু একটা জায়গা তৈরি করতে পারবেন। আর রাতারাতি ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র থেকে লাখ টাকা রোজগার আজকের ডেটে হবে না। সেক্ষেত্রে তার অল্টারনেটিভ পথ হলো এইপিএস বা আধার এনেবল পেমেন্ট সিস্টেম, যেখানে আপনি ইনস্ট্যান্টলি প্রচুর মানুষের উইথড্রল করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, কিন্তু সততার সাথে ম্যান্ডেটারি রেজিস্টার বুক মেনটেন আপনাকে করতে হবে। আপনি প্যান কার্ড করতে পারবেন, রিচার্জ করতে পারবেন, এক ছাতার তলায় হাজারো একটা পরিষেবা আপনি দিতে পারবেন, যেটা সাইবার ক্যাফে দেয়। কিন্তু ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে এই মুহূর্তে ধীরে ধীরে যে রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে, সেখানে শুধুমাত্র একটি নির্দিষ্ট ব্যাংকের উইথড্রলই বা ডিপোজিট বা অ্যাকাউন্ট ওপেনিং বা আরডি বা ফিক্সড ডিপোজিট এগুলোই করতে পারবেন, বা লোন কালেকশন থেকে শুরু করে লোন দেওয়া। অর্থাৎ ওই ব্যাংকেরই আপনি প্রতিনিধি হিসেবে আপনার একটা ইমেজ বিল্ডিং আপনার হবে এবং আপনি আগে গিয়ে জেনারেট করবেন। এটা আপনাকে বুঝে নিতে হবে। তাহলে মোদ্দা কথা যে দুটো ক্ষেত্রেই সমান সমান জায়গা রয়েছে নিজের জায়গা তৈরি করার। এবার মজার বিষয় হলো আপনার পার্সোনাল ক্যারিশমা, আপনার পার্সোনাল ক্রেডিবিলিটি, এগুলো আপনার গ্রাহক সেবা হোক বা সাইবার ক্যাফে হোক, সবের সাথে যায়। এবার আসি আধারের কথায়। আধারের আগে বলি যে একটুখানি ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আধার নেওয়ার লোকের সংখ্যা মানে গুণে শেষ করা যাবে না। প্রত্যেকেই চান যে সাইবার ক্যাফে ব্যবসার সাথে তার জন্য একটা আধার মোবাইল লিঙ্ক, আধারের নেম ডিওবি কারেকশন বা অন্য যাবতীয় ফ্যাসিলিটি থাকে। প্রথমেই বলি, আধারের সাথে একটা চন্দ্রবিন্দু জুড়লে আধার হয়, মানে আধার হয়ে যায়। তাই আধার কোনো অনলাইন পোর্টালে গিয়ে আবেদন করবেন না। বেশ কিছুদিন ধরে একটি চ্যানেল থেকে বিভিন্ন আধারের ভিডিও দেওয়া রয়েছে, সেখানে জিএসটি নম্বরও মেনশন করা রয়েছে এবং সেই জিএসটি নম্বরকে ক্ল্যারিফাই করলে দেখবেন ওটা একটা এডুকেশনাল জিএসটি। আপনি হয়তো জানেন না যে জিএসটির ভাগ আছে, অর্থাৎ জিএসটি কী করছেন না করছেন তার টোটাল ক্যাটাগরি আছে। তো যে জিএসটি আপনার দেওয়া রয়েছে সেটা কিন্তু ট্রেনিংয়ের মানে এডুকেশনালের জিএসটি, সেটা কোনো আধারের পরিষেবার জিএসটি নয়। তাই বুঝে শুনে আবেদন করবেন। বহু মানুষ টাকা পে করেছেন, আমাকে জানিয়েছেন, তাদেরকে বলছি যে সার্ভিস রিগার্ডিং জিএসটি ওটা নয়, ওখানে কিন্তু পে করলে আপনার প্রবলেমের পড়ার সম্ভাবনা আছে, এটা আপনাকে ক্লিয়ারলি বললাম। হুটপাট অনলাইন পোর্টালে গিয়ে 1000 টাকায়, 1500 টাকায়, 2000 টাকায়, 4000 টাকায় আইডি পেয়ে যাবেন, এই জায়গা থেকে নিজেকে বিরত রাখুন। আধারের ক্ষেত্রে আপনাকে আমি ক্লিয়ার সাজেশন দিচ্ছি, না জেনে না বুঝে অফিস ভিজিট না করে আধারের জন্য পেমেন্ট করবেন না, সেক্ষেত্রে আপনার বিপদ বাড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, সবাই কিন্তু আমাদের মতো অর্গানাইজেশন হয় না, এটা আপনাকে মনে রাখবেন, এটা মনে রাখতে হবে। আমরা আমাদের ট্রান্সপারেন্সি, সততা, আমাদের মূল্যবোধকে ধরে রেখেছি আমাদের কাজের মাধ্যমে, এটা আপনাকে বলে দিলাম।
হ্যাঁ, ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি ভুল থাকতে পারে, কিন্তু আমরা মার্কেট ছেড়ে পালাইনি বা আমরা কিন্তু আমাদের মোবাইল নাম্বার, অফিসের ঠিকানা, সাপোর্ট টিম চেঞ্জ করে ফেলিনি। এটা আপনাকে বুঝতে হবে। এবার সেটা আপনার পছন্দ নাও হতে পারে, সেটা আলাদা টপিকে আসবে, কিন্তু আমাদের নির্দিষ্ট কাজের একটি প্যাটার্ন আছে। নাও উই আর এ পিভিটি এলটিডি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, তো এটাও বুঝতে হবে আপনাকে। তাই স্ট্রেট বলছি, আধার এনএসসি/আইটি সার্টিফিকেট ছাড়া এলএমএস সার্টিফিকেট থাকলেই কিন্তু আধার হয়ে গেল না। এলএমএস থাকলেও সেই এলএমএস কোথায় অ্যাপ্লাই করছেন, কিভাবে অ্যাপ্লাই করছেন এটা জানবেন। তার কারণ হচ্ছে এলএমএস নেওয়ার পরে ওই ক্রেডেন্সিয়াল দেওয়া ওই কোম্পানি আদৌ আপনাকে ক্রেডেন্সিয়াল দেবে কিনা সেটাও জানতে হবে। এটা আপনাকে ক্লিয়ারলি বললাম। তো এই সবগুলো বিষয় জেনে তবেই আপনি আধারের দিকে পা বেরোন, নাহলে আপনার হাতে ছ্যাঁকা লাগবে। এটা কিন্তু আপনাকে বলে দিলাম। তাহলে বন্ধুরা, এন্ড অফ দ্য স্টোরিতে কি আসছে? আপনি কি ব্যাংক সিএসপি দিয়ে শুরু করবেন, নাকি এইপিএস দিয়ে শুরু করবেন, আর নাকি আধারের দিকে পা বাড়াবেন? আধার যারা করে তারা শুধুমাত্র আধারই করে। যারা আধার করে তারা জানে আধার টপিকে ছেড়ে অন্য কোনো কিছু করা সম্ভব নয়। তাই আধার যারা করছেন বা করতে চাইছেন, তারা যদি শুধুমাত্র আধারের জন্য করেন, ব্যাংক বা অন্য যে পদ্ধতিতে আধার আপনি করছেন সেদিকেই ধ্যান দিন, ওটাই বেটার হবে। বাট সাইবার ক্যাফেতে বসে আধার করার চিন্তাটা একটু বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার বিপদ বাড়তে পারে। বাকি রইল এইপিএস এবং ব্যাংক সিএসপি। আমি আপনাকে সাজেস্ট করব 500 থেকে 1000 টাকার মধ্যে খরচা করে আপনি সাইবার ক্যাফে শুরু করুন, ট্রেনিং নিন, প্যান কার্ডের আইডি নিন মাত্র 199 টাকায়। আইআরসিটিসি ফ্লাইট থেকে শুরু করে সব ধরনের কাজ শিখুন, জানুন কিভাবে একটা সাইবার ক্যাফে চলে, এবং শিখতে শিখতে বা করতে করতে আপনি একটা গ্রাহক সেবা কেন্দ্রের আবেদন করুন, যেটা আগামী দিনে আপনাকে একটা এক্সট্রা মাইলেজ দেবে। আমরা গ্রাহক সেবা কেন্দ্রের আবেদন করাই বা করি, সেক্ষেত্রে কোনো প্রকার ঘুষ না নিয়ে, এটা আপনাকে ক্লিয়ারলি বলে দিলাম। চাইলে আপনি আমাদের সাথে সরাসরি 1-to-1 ভিজিট করতে পারেন। অন্য যে কোনো বিজনেস, ডেলিভারি বিজনেস বা ইকার্ট সার্টিফাইড সাব ভেন্ডার, যে কোনো কাজের জন্যও সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। দেখা হবে পরের দিনই এরকমই একটি তথ্যমূলক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো কিছু খারাপ লাগলে আপনি পার্সোনালি জানাতে পারেন আমার নাম্বারে। আর মাফ করবেন কিছু তেতো বলার জন্য। বাই।